আচ্ছা, কোথাও যেতে গেলে বিছানার অবস্থা কেন এইরকম হয় বলো তো? সত্যি না, আমার কিন্তু প্রত্যেকবারে যেথায় যাই সেটা আশেপাশে গেলেও আমার বিছানার অবস্থাটা ঠিক এই রকমই হবে। চারদিকময় জিনিসপত্র আমি ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দেবো। আর এই দেখতে পাচ্ছ আমি কিন্তু ওড়না হিসেবে আমার গামছাটা নিয়ে নিয়েছি। তো এটাকে প্লিজ ইগনোর মারো। আর এখানে আমি দেখো জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আরে আমি তো বাপের বাড়ি যাব, গেট রেডি উইথ মি ভিডিওটাই তোমরা কি দেখেছো? আর ইউটিউবে তো সত্যি অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো আমি সব জিনিসপত্র গোছাচ্ছি। এটা কিন্তু একটা আনকাট ভিডিও, মানে হচ্ছে কি যা যা করেছি তোমাদের না পুরোটাই তোমাদের দেখিয়েছি। আর এইটা আমার হচ্ছে কি পাউচ, আমি যদি কোথাও যাই কুটুম বাড়ি কিংবা বাপের বাড়ি যেখানেই যাই না কেন, এই পাউচে করে আমার যা যা লাগবে ছোটোখাটো জিনিস আমি এইতেই নিয়ে নিই। কারণ বেশি বেশি নিয়ে গিয়েও বা কী হবে, কতবার সাজবো, আমি তো এমনিতেই জানো তো কেমন দেখতে, তার জন্য। আর দেখো এইখানে আমি কিছু ছোটো খাটো জিনিসগুলো নিয়ে নিচ্ছি। একটা কানে নিয়ে নিলাম। আর এইটা আমি দেখছিলাম যে এটা কী, আসলে এটা কী খুলছে না তো। ওপরেও হচ্ছে কি নামটা পুরোটাই মুছে গিয়েছে, মনে হলো যেন অনেকটা পুরানো। তারপরে খুলে খালে দেখলাম কিনা যে এটা, ও বাবা এটা তো আইশ্যাডো। আমি তো আইশ্যাডো কখনো ব্যবহারই করি না, কবে কিনেছিলাম মনেও নেই, হয়তো এক্সপায়ার হয়ে গেছে কি জানি না কবে কিনেছিলাম। যা পারে হোক, পড়ে আছে যখন থাক, কোনো একটা কাজে লাগিয়ে দেবো। মানে আইশ্যাডোগুলো বের করে দিয়ে ওই বাক্সটা আমি কোনো কাজে একটা লাগিয়ে নেবো। আর এইখানে আমি দেখছি যে আমি কী মানে জুয়েলারি নেবো, কারণ ওখানে গিয়ে তো কী পরবো না পরবো সেই হিসাবে আমাকে নিয়ে যেতে হবে, কারণ সব কিছু তো সেখানে নেই। আমি বাবার একটাই মেয়ে, কিন্তু হলে কি হবে, সেখানে সব কিছু নিয়ে রাখা সম্ভব নয়, কারণ আমি শ্বশুরবাড়িতে বেশি থাকি, বাপের বাড়িতে খুব কমই থাকি। আর দুটো কানের দুল নিয়ে নিলাম। কুর্তি নিয়েছি যখন, তাহলে ভাবলাম কি না যে যদি কুর্তি পরি তাহলে এই দুটো কানের দুল ইউজ করব। আর এখানে দেখো হারটা ভাবলাম নেব, তারপরে বলি শাড়িটা কখন বা পরবো, সেখানে গিয়ে তো রান্না বান্না করতেই আমার সময় চলে যাবে, মানে ভিডিও আমি করতে পারবো না ভালোভাবে। তারপর আমি নিয়েও এটা রেখে দিলাম। কিন্তু ওর সাথে যে কানের সেটটা ছিল ওটা আমার কিন্তু খুবই পছন্দের, কারণ আমার মুখটা না গোল দেখতে পাচ্ছ, আর একটু মুখটা বড় বলো তো আমি বড় বড় কানের পরলে বেশ ভালো আমাকে মানায়, তাই জন্য আমি ওই দুটো কানের আমি রেখে দিলাম। ওইটা আমি পরবো আমার কুর্তিগুলোর সঙ্গে। একদিনই তো বাইরে বের হবো আমি তো জানি, কারণ আমার তো রান্না বান্না করতেই সময় চলে যাবে। আর এখানে আমি ধীরে ধীরে সব কিছু আবার গুছিয়ে গাছিয়ে রাখছি। তারপরে মনে হলো যে এই জিনিসটা তো নিতেই হবে। এটা কমে গিয়েছে, কিন্তু আমি এটা খুবই রেয়ারলি ব্যবহার করি, খুবই রেয়ার, কারণ আমি না টিপটাই লাগাই, কারণ টিপটা লাগালে পরে ঘামে না মুছে যায় না, কিন্তু ওটা তো ঘাম হলেই দেখেছি ঘেঁটে ঘুটে পুরো ঘন্ট হয়ে যায়। তারপরে ভাবলাম কিনা যে এই মোটর হারটা নিয়ে নিই। এই মোটর হারটা আমাকে বর্দি দিয়েছিল, খুবই সুন্দর মোটর হার, আমি একবার পরেও ছিলাম, ফের পরবো, তো আমার খুবই ভালো লাগে, তাই জন্য আমি নিয়ে নিলাম। যদি আমি পড়ি করে করে অল্প করে করে অনেক জিনিস হয়ে গেছে, কিন্তু আমি সত্যি কথা সেখানে আমি না কিছুই পরিনি। হ্যাঁ, সেখানে গিয়ে জাস্ট মানে একটা দিন বাইরে বেরিয়েছি, তাও আবার একটা কুর্তি আর এই কানেরটা পরেই চারদিকময় ঘুরেছি, আর সেখানে আমার ইতি সত্যি। তারপর আমি ভেবেছিলাম কিনা যে এই গলার চোকারটাও আমি নিয়ে যাব, যদি আমি শাড়ি পরি। ভাবতে পারো একটা দিন আমি কত কিছু পরবো, ভাবনার বিষয়। এবার আমি আমার জামা কাপড়গুলো ছেড়ে এবার ওর জামা কাপড়গুলো ধরেছি, কারণ ও তো নিজে থেকে গুছাবে না, কি আর বলবো। যাদের স্বামীরা রয়েছে তারা তো নিশ্চয়ই জানবে যে ছেলেরা কেমন হয়, সব কিছু মেয়েদেরকে দিয়ে করিয়ে দেবে, আবার তারপরে বলবে তোমরা তো কোনো কাজই করো না, শুধু ঘরে বসে থাকো। আমরা যে কত কাজ করে দিই তার ঠিক নেই। মনে করে চার্জারটাও নিয়ে নিলাম, কারণ ফোনটা হচ্ছে কি আমাদের জীবন, মানে যদি ফোন না থাকে না সব কিছুই মানে মনে হবে যেন সাদা কালো টিভির মতো হয়ে গেছে। তো এখানে দেখো বৃষ্টি হচ্ছে যাওয়ার সময়, আর এখানে আমি ব্যাংকের কাছে দাঁড়িয়ে আছি, কারণ ও হেডফোনগুলো দিয়েছে, আমি তার জন্য দাঁড়িয়ে আছি। আর এই ড্রেসটা আমি পরেছি, তোমাদের তো গেট রেডি উইথ মিতে দেখিয়েছো। আর এইখানে দেখো আমি টোটোতে যাচ্ছিলাম, বলছিলাম যে কী সুন্দর আবহাওয়া, একটুখানি ভিডিও করে নিই। আর ওই দেখো একদম কামড়া ক্যামেরার সামনে আসতে চায় না, তাই জন্য বললাম কিনা তুমি আমার ভিডিওটাই করে দাও। তো দেখো আমি এখানে হাসি মুখে একদম মানে কোনো কিছু কাট করিনি, তোমাদেরকে সব দেখিয়েই দিচ্ছি যে কেমনভাবে আমি মানে ভিডিওটা করেছি, সব কিছু ভিডিও করি। আর এই দেখো এখানে আমরা ম্যাজিকে, মানে আমাদের এখানে সবাই এই গাড়িটাকে ম্যাজিক বলে মনে করে, তো সরাহাটের ম্যাজিকে আমি উঠেছিলাম। তো সেখানে ভালোভাবে ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। আর তারপরে আমরা
সরাহাটে এসে একটা অটো ধরেছিলাম, অটো ধরে তারপরেই দেখো আমরা রামনগরে চলে এসেছি। সেই দিন হচ্ছে কি হরিনাম বসেছিল, তো আমি হরিনাম সেরকম শুনি না, তা দেখলাম কি না যে তো লোকজনই নেই, হয়তো বৃষ্টির কারণে হোক যাই কারণে হোক লোকজন খুবই কম ছিল। তারপরে ঘরে এসে ড্রেস চেঞ্জ করেই ভাবতে শুরু করলাম যে এবার তো রান্না করতে হবে। মুখটা কেমন একটা লাগছে জানি নিজের ঘরে, সেটা আমারই রুম, তো আমার রুমে হচ্ছে কি একটাই আমার বিছানা রয়েছে, তবে আমার রুমটা আমি শিফট করে নেবো, ওপরে করে নেবো। আর এই দেখো আমি এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ আমার বাবারা নিরামিষ খাবে আজকে। আর জামাই